Ay, ay, ay. Ay, ay, ay. দাদা দাদা তোর কি হয়েছে তোর দাদা? ডক্টর, আমার দাদা কি হয়েছে? ও এইভাবে কেন পড়ে আছে? দেখুন, ওনাকে প্রচণ্ডভাবে মারা হয়েছে, উনি প্রচণ্ড ইনজিওর্ড। ওনাকে রাস্তায় পড়েছিলেন, তখন কিছু লোক এসে ওনাকে তুলে আমাদের হসপিটালে দিয়ে যায়। কি করে এগুলো হলো ডক্টর? আমার দাদাকে সুস্থ করে দিন ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? আমি আশা রাখছি সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওনাকে সুস্থ করার ব্যবস্থা করছেন, আপনি ভেঙে পড়বেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনাকে সুস্থ করা। আর আপনি ক্লাইন্টলি রিসেপশানে গিয়ে কথা বলুন। এই বলেই ডক্টর ওখান থেকে চলে যায়, আর তে রিসেপশনের ওখানে গিয়ে কথা বলতে লাগে। বলুন ম্যাম, আমরা আপনার কিভাবে সাহায্য করতে পারি? আমার দাদা এখানে অ্যাডমিট হয়েছে, ওনার জন্য কি করতে হবে? এই দিন এই ফর্মটা, আর এই ফর্মটা দিয়ে একটু ফিল আপ করুন, দিয়ে জমা দিন। এরপর তেকে একটা ফর্ম দেয়, এরপর তে সেটা ফিল আপ করতে লাগে, আর ফিল আপ করার পর ওটা জমা দিয়ে দেয়। এরপর ওখানে বসে থাকে। এরপর জাঙ্কুকদের বাড়িতে জিবিলকে টালতে টালতে জাঙ্কুক নিজের বাড়িতে নিয়ে আসে। দাদা, আমার হাত ছাড় আমাকে দাদা। তখনই জিল দেবী ওপর থেকে নিচে নেমে এসে বলে, কি হয়েছে জাঙ্কুক, তুমি এইভাবে জিমিনকে টানতে টানতে কেন নিয়ে আসছো? এইভাবে নিয়ে আসবো না তো কিভাবে নিয়ে আসবো বলো মা? আমি তো যথেষ্ট ভালোভাবে ওকে নিয়ে এসেছি। কেন দাদুভাই, কি এমন হলো যে তুমি জিমিন দিদিভাইয়ের সাথে এমন করছো? তোমরা জানো ও কি করেছে? তোমরা যদি জানতে তাহলে বুঝতে পারতে ওর সাথে ঠিক কেমনটা করা উচিত। কেন, ও কি করেছে দাদুভাই? কি করেছে? কি করেনি বলো? ও ঘরের শত্রু বিভীষণগিরি করেছে। মানে জিমিন কি করেছে? জিমিন আমার বোন হয়ে ও আমারই ক্ষতি করেছে। ও ঘর শত্রু বিভীষণগিরি করে সুগাকে যেতে এখানে আছে, আমি ওকে আটকে রেখেছি এটা বলেছে। আর আজ পর্যন্ত যা যা ইনফরমেশন ছিল সব গিয়ে ও সুগাকে দিয়েছে। এইবার তো আসল খেলা জমেছে। হায় রে বাবা, আমার পোড়া কপাল। তাই তো বলি, আমাদের এত বড় সর্বনাশ কে করছে? তারপরে তুই সেই আমাদের ঘরে থেকে আমাদের খেয়ে তুই আমাদের সর্বনাশ করছিস। তোর লজ্জা লাগে না? নির্লজ্জা বেহায়া ভেজ একটা। আর জি, তোমাকে আমি কতবার বলেছিলাম তোমার মেয়েকে সামলা, দেখেছো কি হলো? প্রশ্রয় দেবে না, আরো বেশি বেশি করে প্রশ্রয় দাও মা। তোর লজ্জা লাগে না আমাকে মা বলে ডাকতে? এত বড় অন্যায় করে তুই কোন মুখে আমাকে মা বলে ডাকছিস? হ্যাঁ, আমি সত্যি তোকে মানুষ করতে পারিনি। মা ঠিকই বলেছেন, আমি তোকে মানুষ করতে পারিনি, তাই জন্যই তুই আমাদের ক্ষতি করলি। নিজের দাদার কথা, আমাদের কথা, আমাদের পরিবারের কথা একবারও ভাবলি না। তুই পরের মেয়েকে সাহায্য করতে গেলি। মা, তুমি আমাকে এইভাবে বলছো? তো কিভাবে বলবে? তোকে পুজো করবে? আমি কি বলছি যে শোনো, তোমার মেয়ের পড়াশোনা অনেক হয়েছে, এবার ওকে একটা ছেলে দেখে বিয়ে দাও, দিয়ে ঘর থেকে বিদায় করো। পরের ঘরে থেকে কি করে বুঝবে যে কতটা কষ্ট করে তিলে তিলে সব কিছু তৈরি করতে হয়, আর তার মাঝখানে ও এভাবে ভেস্তে দিচ্ছে। ওকে শিগগিরই বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করো। আপনি যা বলছেন তাই হবে মা। জিমিন, তুমি এখন নিজের ঘরে যাও। যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন তুমি কোথাও বেরোবে না। এরপর জিমিনের হাত ধরে টালতে টালতে দিয়ে গিয়ে তার ঘরে আটকে দিল, আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। মা, মা, তুমি আমারটা আমার সাথে করো না মা, দরজা খোলো মা, দরজা খোলো। তুমি এভাবে আমার সাথে এরকম করতে পারো না মা।
আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোমরা কেন আমার জীবনটাকে এভাবে নষ্ট করছো? আমাকে আমার স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছ না। মা, আমি আমার মেয়েটাকে ঘরে বন্ধ করে দিয়েছি। যত সুযোগ পড়াশোনা বা ওর স্বাধীনভাবে বাঁচা সব বন্ধ করে দিয়েছি। আপনি এবার খুশি হয়েছেন তো? তুমি কি বলতে চাইছো বৌমা? আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি একদম ঠিক নিয়েছি। এইভাবে ঘরের শত্রুকে এত সুযোগ সুবিধা দিয়ে রাখলে তো এইভাবে হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম লাগাম টানো বৌমা, লাগাম টানো। কথা শোনোনি, এখন ভোগো। আমি মানছি আমার ভুল ছিল, কিন্তু আপনি এমনটা না করলেও পারতেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যা চান তাই করুন, আমি আর কিচ্ছু বলবো না। এই বলে জিন নিজের রুমে চলে গেল। জাঙ্কুক, তুমি এবার কি ভেবেছ? তুমি কি করবে? আমি অনেক কিছুই ভেবেছি গ্র্যান্ডমা, এরপর দেখো না কি হয়। কি হবে মানে? তুমি কি কোনো বড় কিছু করার ডিসিশন নিয়েছো? তা তুমি বলতে পারো গ্র্যানি। আমাদের বড় শত্রুকে যখন উপড়িয়ে ফেলা হয়েছে, এখন শুধু কাজগুলো একাই হবে। তুমি দেখো গ্র্যানি, ও খুব শীঘ্রই আসবে। কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না। ওই শীঘ্রই আসবে, দেখো না তুমি শুধু। এসব কি বলছিস বাবা? ও কেন আসতে যাবে? আমি বলছি জানি ও আসবে, ও নিশ্চয়ই আসবে, কারণ ও দাদাকে মেরে আমি যা অবস্থা করেছি, ওকে এখানে আসতেই হবে। আর জিমিনেরও তো ভালো অবস্থা হচ্ছে, তাহলে ওকে তো এখানে আসতেই হবে আমার কাছে। আর ও শুধু একবার আসুক, তারপরে এই প্রতিটা অপমানের প্রতিশোধ আমি নেব। ওর জীবনকে কিভাবে নরক বানাতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। এই তো, এই না হলে আমার নাতি। অন্যদিকে হসপিটালের ক্যাবিনের বাইরে বসে অপেক্ষা করছে ডক্টরের বাইরে আসার। এরপর ডক্টর সুগার কেবিন থেকে বেরিয়ে আসতেই বলে, ডক্টর, আমার দাদা এখন কেমন আছে? আগের থেকে অনেকটাই বেটার, কিন্তু ওনার শরীর প্রচণ্ড দুর্বল। ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর ওনার জ্ঞান ফিরবে একটু পরই। আপনি গিয়ে ওনার সাথে দেখা করে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। আমাকে শুধু শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমাদের কাজই এটা। আপনি ভগবানকে ধন্যবাদ দিন, উনি বাঁচিয়ে দিয়েছেন। না হলে যেভাবে মারা হয়েছিল বাঁচবে কিনা তার সন্দেহ ছিল। এরপর ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে কেবিনের কাছে গিয়ে দরজা খুলে কেবিন রুমে প্রবেশ করে। দাদা, তোর জ্ঞান ফিরে এসেছে? তুই ঠিক আছিস তো দাদা? এখন কেমন লাগছে? আমি একদম ঠিক আছি। তুই কাঁদছিস কেন বোন? কাঁদবো না, তোর কত বড় ভাড়া গেল, তোর এরকম অবস্থা কি করে হলো দাদা? দেখ, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস। আমার কোনো কিছু হতে পারে বল, তুই থাকতে। ঠিক আছে, এসব বাদ দে, এখন বল তোর কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে, কিন্তু শরীরটা খুবই দুর্বল লাগছে। তা লাগবে না, দাঁড়া, তোর জন্য আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি। যেই উঠে যাবে তখনই একজন নার্স এসে সমস্ত খাবার দিয়ে যায়। এই নিন, আপনাদের খাবার চলে এসেছে, খেয়ে নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খাবারটা দিয়ে যাওয়ার জন্য। আমি আনতে যাচ্ছিলামই, এটা আমাদের কাজ ম্যাম। আপনি আপনার দাদার খুব সুন্দর করে খেয়াল রাখুন। এই বলে নার্সটি কেবিন থেকে বেরিয়ে যায়। দাদা চ, এবার খাবার খেয়ে নিবি। এরপর সুগাকে আস্তে আস্তে উঠে বসতে সাহায্য করে, এরপর ওকে খাবার খাওয়াতে লাগে। কত ভাগ্য আমার, আমি বোনের হাতে খাবার খেতে পারছি।
দাদা একটা কথা জিজ্ঞেস করবো, তুই যদি কিছু না মনে করিস? হ্যাঁ বল, কি জানতে চাস তুই? সেদিন তোমাকে এইভাবে কে মেরেছিল দাদা? সত্যি করে আমি বলতে তো চাই না, কিন্তু সেদিন আমাকে জাগুক মেরেছিল। কিন্তু দাদা জাগুক কিভাবে মারে? জাগুক তো জেলে, তুমিই তো বলেছিলে। জাগুক জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তার মানে সেদিনকে আমি যাকে দেখেছিলাম সে জাগুক ছিল। কি হলো, কি ভাবছিস? আমি জানি তোর শুনে অবাক লেগেছে, কারণ তোর দাদা ব্যর্থ হয়েছে জাগুককে আটকে রাখতে। ওদের মতন ক্রিমিনাল যদি খোলা আকাশে ঘুরে বেড়ায় তাহলে তো ক্রাইম তো হবেই। আর একটা কথা, ও জেনে গেছে যে জিবির আমাদেরকে সাহায্য করেছে তোকে আমার কাছে ফিরিয়ে দিতে। আর এটা জানতে যখন থেকে পেরেছে ওকে আরো ভয়ানক লাগছে। আমি জানি না ও জিবিরের সাথে কি করবে, কিন্তু ও যেভাবে জিবিরকে নিয়ে গেছে জিবিরকেও ছাড়বে না। দাদা, জিবিরের কিছু হতে দেওয়া যাবে না। জিবিরের কোনো ক্ষতি করে দিলে আমি কিভাবে বাঁচবো? ও এত বড় উপকার করেছে আমার। না, জিবিরকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে। তার জন্য যদি জাগুকের কাছে আমাকে ফিরে যেতে হয় আমি তাই করব। আর আমি ওর কাছে জানতে চাইবো কেন ও আমার দাদাকে এইভাবে মারল। কেন, কি চাই ও? কিতে কি ভাবছিস তুই? দাদা, আমি যে জাগুকের কাছে যাবো এটা দাদাকে বলা যাবে না কোনোভাবে, নাহলে ওর শরীর আরো খারাপ হবে। আরে দাদা, তেমন কিছু না। তুই এক কাজ কর, ওষুধগুলো খেয়ে দে, তুই একটু রেস্টে দেখ, ভালো লাগবে শরীরটা। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও তো ফেলতে পারছি না রে। কি করবো বল? কিচ্ছু না, এখন শুধু ওষুধ খেয়ে ঘুমাবি। এবার একটু বড় করে হা করতে দেখি। হা। এরপর তে সযত্নে সুগাকে ওষুধ খাইয়ে দেয়। এরপর মাথায় হাত বুলিয়ে সুগাকে ঘুম পাড়িয়ে দেয়। সুগা ঘুমিয়ে গেলে, দাদা আমি এখন আসি, তুই আশীর্বাদ কর যাতে আমি জীবনকে বাঁচাতে পারি আর তোকে মারার শাস্তি জাগুককে দিতে পারি। আমি এর এক বিহিত করেই তবেই ফিরবো।